আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই মানসিক এবং শারীরিকভাবে ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও খুবই চমৎকার একটি মার্কেট দেখলাম। দিন শেষে আমরা ভালো একটি মার্কেট দিয়ে দিন শেষ করতে পেরেছি, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি মার্কেটের যে পরিস্থিতি গতদিন আমি আলোচনা করেছিলাম, সেই আলোচনাগুলো কিছুটা মনে করে দিয়ে আমি আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাব। আমি অ্যাডভান্স লেভেলের কিছু কথা বলার চেষ্টা বলেছিলাম যে মার্কেটের যে পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে, ফেসবুক পেজ, ইউটিউব, বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম কথাবার্তা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমি বলেছিলাম যে এগুলো থেকে আপনারা দূরে থাকুন। আমি যতটুকু সম্ভব আপনাদের পাশে থেকে আপনাদেরকে একটি সাহস অনুপ্রেরণা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যতটুকু দেখি সেই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং গতদিন আমি অ্যাডভান্স লেভেলের কিছু কথা আমি বলেছিলাম যে অ্যাডভান্স লেভেলের যেমন বলেছিলাম যে এসএমসির কনসেপ্টের উপরে কিছু জিনিস আমি বলেছিলাম, সেখানে মিটিগেশন বলেছিলাম, এফভিজি বলেছিলাম, অ্যাডভান্স মিটিগেশন ব্লক বলেছিলাম এবং অর্ডার ব্লক বলেছিলাম, এবং সর্বশেষ আমি বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের একটি থিওরির কথা আপনাদের বলেছিলাম। যে এই বিষয়গুলো আমাদের কাছে আমাদের বর্তমান মার্কেট অত্যন্ত সুন্দরভাবে ফেস করছে। এই জায়গা থেকে মার্কেটের আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। যে টেকনিক্যালি যে জায়গাটিকে দাঁড়িয়ে আছে মার্কেট, এখান থেকে মার্কেট পুল ব্যাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আমার গত সপ্তাহের মার্কেটের আলোচনার সাথে সাথে আমি সেক্টর আলোচনা এবং কিছু চয়েস লিস্ট আমি দিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে আর ভিডিও বেশি বড় করব না। আজকেও আমি মার্কেট আলোচনা দিয়ে শেষ করে আগামীকাল অবশ্যই আপনাদের একটি সুন্দর আলোচনা দেওয়ার চেষ্টা করব সেক্টর নিয়ে, এবং শনিবারে একটি চয়েস লিস্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে আপনারা সাথে থাকবেন। তো আপনারা দেখেছেন মার্কেটের যে পরিস্থিতিগুলো আমি দেখি, সেই পরিস্থিতিকে আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। গতদিন আমি যা যা বলেছি ম্যাক্সিমাম পয়েন্ট অ্যাকুরেটভাবে কাজ করেছে। আমি বলছি না যে আমার কথা 100% খেটে যায়। টেকনিক্যাল সবসময় কাজ করে না, কিন্তু টেকনিক্যালকে যদি আপনি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন, ডায়াগনোস করতে পারেন, আমি সবসময় বলি, তাহলে আপনাকে 80-90% আপনাকে সে ভালো একটা ফিডব্যাক দিবে। কতদিন আমি বলেছিলাম যে আমাদের মার্কেট যে মিটিগেশন ব্লক করছে, সেই মিটিগেশন ব্লকের পরে এফভিজি ওভারলেপ করেছে, ওভারলেপ করার পরে অ্যাডভান্স মিটিগেশন ব্লক সেখানে হিট করছে। সেই হিটের কারণেই মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি বলেছিলাম। এবং ভলিউম ম্যাট্রিক্সের যদি প্রাইজও কমে যায়, ভলিউমও কমে যায়, তাহলে আমরা পরের দিন তার পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা দেখে থাকি, ভলিউম ম্যাট্রিক্সে বলে। তো সেই ধারা অনুযায়ী আমরা দেখেছি মার্কেট আজকে খুবই সুন্দর একটা পারফরমেন্স দেখিয়েছে। আমরা দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত একটা চমৎকার মার্কেট দেখতে পেয়েছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তবে যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মার্কেট আপডেট, শেয়ারের চয়েস লিস্ট, সেক্টর আলোচনা সবার আগে আপনি পেয়ে যেতে পারেন, যাতে আপনি সুন্দরভাবে আপনারা হাতে থাকা শেয়ারের একটি গাইডলাইন পেতে পারবেন, এবং পরবর্তী দিন কী হতে পারে সে ধরনের একটি সম্যক ধারণা আপনি এইখান থেকে নিতে পারবেন। চলুন আমরা দেখে আসি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে এসে দেখলাম 279টি শেয়ার পজিটিভ হয়েছে, 84টি শেয়ার নেগেটিভ, 31টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 74.64 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে, এবং 5517.95, প্রায় 17-18 পয়েন্ট বলা যায়, 18 পয়েন্টের কাছে মার্কেট শেষ করেছে। 18 পয়েন্টই মার্কেট শেষ করেছে। লেনদেনের দেখতে পাচ্ছি আমরা 1132 কোটি, গতকাল ছিল 971 কোটি, যেটা আমি বলেছিলাম ওই ভলিউম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এর আগের দিন ছিল আমাদের দেখেছিলাম আমরা বড় আকার একটি ভলিউম ছিল, 1200 কোটি ভলিউম থেকে আমরা 276 কোটি হারিয়ে ফেলেছিলাম। এই জন্য বলেছিলাম যে হঠাৎ করে ভলিউমটা কমে গেছে, প্রাইজও কমে গেছে, তাহলে এখানে একটি বিপরীতমুখী একটা ঘটনা ঘটতে পারে। এবং আমরা আজকে দেখতে পেলাম 161 কোটি ভলিউম বৃদ্ধি পেয়েছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। এর আগের দিন আমরা 276 কমে গেছিলো। আজকের ভলিউমের স্ট্রাকচার যথেষ্ট ভালো, খুবই কমে নেই, খুবই অতিরিক্ত বেড়ে যায়নি। এবং টপ গেইনার সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ব্যাংক, ফার্মা, মিউচুয়াল ফান্ড, এই চারটির সাথে মিউচুয়াল ফান্ডটা উঠে এসেছে। এই সেক্টরগুলো কিন্তু খুব ভালো কাজ করছে, ভালোভাবে এগিয়ে যাচ্ছে, আমি আমার অ্যানালিসিসে বলেছি। এবং টপ ভ্যালুর ভিতরে ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার,
আমি বারবার বলেছি ব্যাংকের কারেকশন শেষ, ব্যাংক কিন্তু একটা ভালো মুভমেন্টে যাবে। ব্যাংক যদি মাথা নাড়া দেয় তাহলে আমাদের মার্কেটকে কেউ থেকে রাখতে পারবে না। লো পেইড এবং ব্যাংক আপনারা দেখেছেন, মার্কেটে ব্যাংকের বিকল্প কিছু নেই। আশা করি মার্কেট আমাদের এই অবস্থান থেকে আরও ভালো একটা অবস্থায় নিয়ে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমি আমার অ্যানালাইসিসে প্রত্যেক সময় আপনাদেরকে বলেছি নিরাশ হবেন না। মার্কেটে কে কী বললো এটা দেখার দরকার নেই। মার্কেট আপনি বুঝুন, মার্কেটের স্ট্রাকচার বুঝুন, মার্কেট অ্যানালাইসিস বুঝুন, মার্কেট আপনাকে ভালো পথে নিয়ে যাবে। কিন্তু আপনাকে সঠিকভাবে অ্যানালাইজ করা শিখতে হবে, জানতে হবে। যাই হোক, আমরা দিনের শেষে দেখতে পেলাম যে খুবই সুন্দর একটি মারুবুজি ক্যান্ডেল। এটা বলবো একটা সুপার মারুবুজি ক্যান্ডেল, যে ক্যান্ডেলটির প্রশংসায় আসলে করতে হয়। আমরা প্রথম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সুপার একটি মারুবুজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বশেষে এসে ছোট্ট একটি বেবি ক্যান্ডেল হয়েছে, যেটা আমি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যেয়ে দেখাবো। এই শ্যাডোটির উপরে ছোট্ট একটি বেবি একটি ক্যান্ডেল আছে, এই যে একটি ছোট্ট শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো। এ ধরনের ছোট্টটি শ্যাডো হওয়া একদম ফুললি যদি মারুবুজি ন্যাড়া একটি ক্যান্ডেল হতো তাহলে একটু হতো পাওয়ারফুলি। তারপরে এরকম ছোট্ট একটি শ্যাডো থাকা খুবই চমৎকার একটি ক্যান্ডেল, যে ক্যান্ডেলের যতটুকু হওয়ার কথা যা আমরা আশা করি সেই অনুযায়ী ক্যান্ডেল হয়েছে। সুতরাং ক্যান্ডেলটি একদম নিঃসন্দেহে একটি পজিটিভ এবং খুব ভালো একটি মুভমেন্ট দিয়ে শেষ করেছে। সুতরাং ক্যান্ডেলটি পজিটিভ, এবং অবস্থান যদি দেখি, অবস্থানটি সুপার একটি অবস্থান। আমরা সেই এফভিজি, তারপর আপনারা আমি যেটা বলেছিলাম এখান থেকে এটা আমার অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লককে শো করে আমরা দেখতে পাচ্ছি এটাই ছিল আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লককে শো করে সে থেমে গেছে। আমরা এটা ছিল অর্ডার ব্লক, এই অর্ডার ব্লককে শো করছে, এবং এখানে মিটিগেশন ব্লক এবং এফভিজি দুটোই ওভারল্যাপ করছে, এবং একদম পারফেক্ট। আমরা যে 50% দেখেছিলাম যে আমাদের সেই ক্যান্ডেলের এখান থেকে, সেই জায়গা থেকে মার্কেট আমাদের ঘুরে গেছে। সুতরাং সেদিক থেকে মার্কেটের যে ক্যান্ডেলের অবস্থানটি সুন্দর একটি অবস্থানে রয়েছে। আশা করা যায় মার্কেট আরও এখান থেকে ভালো দিকে যাবে। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমরা সাপোর্টের ব্যাপারটা নিয়ে আর কথা বলবো না। আমরা মার্কেটের এই পর্যায়ে এখন সাপোর্টের দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ আমাদের এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। তো আমরা এখানেই এই মুভিং অ্যাভারেজটাকে এখন আপাতত সাপোর্টের হিসাবে আমরা জানবো। এই মুভিং অ্যাভারেজের নিচে নেমে আসা মানে আমরা সাপোর্ট ব্রেক করবে। তারপরে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট আছে এই লেভেলের, এই ক্যান্ডেলটি যেদিন এই 13ই আগস্ট এই একটি সাপোর্ট, এবং এই যে আইএফসি ক্যান্ডেল আমি বলেছিলাম 21শে আগস্ট এই ক্যান্ডেলের লো, এই দুটি আমাদের সাপোর্ট আছে। এর মধ্যে আর কোনো সাপোর্ট আমরা খুঁজবো না। এখন আমরা দেখব রেজিস্ট্যান্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স জোনটা আছে আমাদের এই এলাকাটি, এইটা আমাদের সেই রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা এটাকে দেখব। সেটি হলো 5336 থেকে 5551 এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন। এখন আগামী রবিবার এই যতটুকু একটু ফাঁকা আছে, এই রেজিস্ট্যান্স এখানে বাড়ি খেতেও পারে, আবার এখানে একটু স্লো হতে পারে। যদি এইটা পাওয়ারফুলভাবে ভেঙে বেরিয়ে যায় তাহলে মার্কেট আমাদের বুম বুম হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে যে পরিস্থিতি মার্কেট দাঁড়িয়ে আছে, এরকম জায়গা থেকে এ ধরনের রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট হাই করা কোনো অসম্ভব কিছু নয়। আমরা আশা করি আমাদের রবিবারে হয়তো এই রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট ভেঙে বেরিয়ে যাবে, তখনই আমাদের এটা হাই করবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে অনেকে অনেক ধরনের কথা বলছে মার্কেটে হিট অ্যান্ড শোনা। আমি বারবার বলছি এই কথাগুলো আর বলার ভালো লাগে না, যে কথাগুলো আসলে আমি এগুলো একটু ব্যতিক্রমধর্মী কথাবার্তা বলি, তো এই জন্য করে আমি দেখেছি এখান থেকে মার্কেট আমাদের কত সুন্দরভাবে একটা ট্রেন্ড ধরছে। এখানে অনেকেই বলছে যে মার্কেটের ইলুয়েট ওয়েভের এবিসি করছে, তারপর মার্কেট এখনও কারেকশন দেবে, মার্কেটে এখন কারেকশন হওয়ার চান্স আছে, হেড অ্যান্ড শোল্ডার করছে। আমি বিস্তারিত বলেছি, আমার ভিডিওগুলো আছে, দেখে আসবেন। প্রত্যেকটা ডেট ওয়াইজ আমি বলেছি কোথায় কি হবে কি হবে না, কোন ধরনের সিচুয়েশানে মার্কেট যাচ্ছে এবং কি হবে কি হবে না, এর কোনো আমি চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছি, কোনো ডাউট আমি রাখি নাই। সুতরাং আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন, সুতরাং নিরাশ হবেন না। মার্কেট খুব সুপার অবস্থানে আছে, মার্কেট এখান থেকে আমাদের আরও ভালো অবস্থায় যাবে। নেক্সট আমরা আর দেখবো এখন ইম্পর্টেন্ট আমাদের যে জায়গাটি এমএসিডি এবং হিস্টোগ্রাম, যে কথাটা আমি বারবার বলেছি। দেখেন হিস্টোগ্রাম সেই দুদিনের লাল মারার পরেই মার্কেট আবার ঘুরে গেছে, আস্তে আস্তে ছোটো হচ্ছে। আমি বলেছিলাম যে এই সপ্তাহের ভিতরে আমরা মার্কেটে সবুজেরটা না দেখলেও আগামী সপ্তাহে সবুজ দেখব। আমরা খুবই ছোট্ট একটি বার দেখতে পাচ্ছি আজকে। ইনশাল্লাহ রবিবার আমরা এখান থেকে একটা সবুজ বার দেখার প্রত্যাশা করছি, ইনশাল্লাহ আমরা তা দেখতে পাবো। এমএসিডি কভারের মুখটাও ঘুরিয়ে দিয়েছে, দেখেন কি সুন্দর। আমরা আশা করছি আমাদের মার্কেট আরও সুপার হবে। তো এই অ্যানালাইসিস সম্পর্কে আর বলার কিছু নেই, কারণ আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন তারা এই টুলসটির মাস্টার হয়ে গেছেন। তারা এই টুলস দেখে, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে তারা নিজেদের মার্কেটের বলেন এবং শেয়ারের বলেন নিজেরাই ট্রেড করতে পারেন, সেল বাই তারাই করতে পারেন। আশা করি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এই বিষয়টি আপনাদের অবগত হয়ে গেছে।
তাই এখানে আর বলার কিছু নেই। আজকের ভাষ্য, আজকের টেকনিক্যালের টুলসের ভাষ্য অনুসারে দেখতে পাচ্ছি মার্কেট সুপার এবং একটি পজিটিভ বাই সিগন্যাল দিয়েছে। বাই সিগন্যাল তো দিয়েছে, আমাদের অনেক কনফার্মেশন দিয়ে এক সুন্দর একটি অবস্থানে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় এই জিরো লাইন কভার করে সবুজ বারের সন্ধান আমরা পাবো। নেক্সট আমরা দেখবো আরএসআই যে কথা আমি বলেছিলাম মিলছে। দেখেন, আমি বলেছিলাম যে আরএসআই যে জায়গা আছে 50 থেকে 70, এই 70 পর্যন্ত এই জায়গাটি খুবই স্ট্যান্ডার্ড জায়গা, এখান থেকে মার্কেট যে কোনো সময় ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি আরএসআই আমাদের চলে গেছে 69.44, তার মানে কি, এবং আমরা গতদিন দেখেছিলাম 63.64। আজকে কিন্তু আমাদের মার্কেট 70-এর কাছাকাছি যে থেমে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে 70 ওভার করে মার্কেট আবারও আমাদের এই ধরনের একটা র্যালি মার্কেট দিবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আরএসআইয়ের দিক থেকেও মার্কেট সুন্দর অবস্থানে আছে। চলুন আমরা যে জিনিসটা প্রতিদিন দেখি আমরা সেটা দিকে শেষ করব। টাইম ফ্রেম আমরা দেখব 1 আওয়ার টাইম ফ্রেমটা। 1 আওয়ার টাইম ফ্রেম আমি গতদিনই বলেছিলাম মার্কেট সুপার একটি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সময় সবচেয়ে বেশি। দেখেন আমাদের গতদিন যে ছোট্ট একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল, 5টি ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল, স্পিনিং টপ ছিল। গতকাল ছিল আমাদের স্পিনিং টপ, বলেছিলাম একটি পুল ব্যাগের একটি সিগনাল। এই ধরনের বেবি ক্যান্ডেল পরের দিন মার্কেটকে পুল ব্যাক হওয়ার একটি পূর্ব সিগনাল দেয়। মার্কেট বলেন, শেয়ারের ক্ষেত্রে বলেন, গতদিনের যে স্পিনিং টপটা ছিল অত্যন্ত সুপার একটি নেগেটিভ এবং পজিটিভ, এর কোনো কালার নেই, আমি তাও বলেছিলাম যে ধরনের হলে মার্কেট পুল ব্যাক করার সম্ভাবনা থাকে। আমরা তাই আজকে দেখতে পেলাম এবং আজকের দিনের শেষে আমরা ছোট্ট একটি বেবি ক্যান্ডেল, ছোট্ট একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি। এ ধরনের বেবি ক্যান্ডেল পরের দিনেও ভালো একটি মুভমেন্ট দেওয়ার একটি সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে 1 আওয়ার টাইম ফ্রেমও আমাদের মার্কেট সুপার একটি সিগন্যাল দিচ্ছে। নেক্সট আমরা দেখব 1 উইক। এই জায়গাটায় আমি বারবার আপনাদের বলেছিলাম, বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। যারা নতুন যেন নিরাশ না হন, আপনারা যেন প্যানিক না হন, আমি বলার চেষ্টা করেছি। আমি বারবার বলেছিলাম, দেখেন এই লেভেলটাই আপনাদের অবশ্যই ভিডিওতে আছে, মনে করে দিলাম আবারও। এই দেখেন, এই যে 5443, এইখানে ছিল, এর ওপেন ছিল 43, এর ক্লোজ ছিল 5443। এই দুটি সপ্তাহ আপনার যেটি 27শে জুলাই থেকে আপনার 3রা আগস্ট, এই দুটি সপ্তাহ যেটি ছিল গতকাল ছিল, আমি বলেছিলাম এই সপ্তাহে আমাদের সুপার একটি অবস্থান থাকবে, নেগেটিভ হবে না, পজিটিভ থাকবে। এই সপ্তাহে পজিটিভ থাকার সম্ভাবনা ছিল, আমি বলেছিলাম। আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সেই ইম্পর্টেন্ট সেই রেজিস্ট্যান্স ভেঙে আমাদের সপ্তাহ বেরিয়ে গেছে এবং সাপ্তাহিক যে ভলিউমের যে গড়, কত স্ট্যান্ডার্ড, একটু দেখেন, আমি ভলিউম বাড়তে দিয়ে রাখছি, কত সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেই রেজিস্ট্যান্স জোনটা আমরা ভেঙে যাব, কারণ এই দিনের যে হাই ছিল, হাইয়ের উপরে আমরা বেরোতে পারলে ব্যাস আমাদের মার্কেট বুম বুম অবস্থায় যাবে। এবং এখানে যদি আমরা হিস্টোগ্রামের বারটা দেখি, দেখেন 2টি হিস্টোগ্রামের বার হালকা সবুজ হয়েছিল, কিন্তু আপনাদেরকে আমি দেখাই নাই, আপনারা পেনিক হবেন বলে। কিন্তু আমি জানি যে এইটি কোনো পেনিকের কিছু নাই, এটি এখান থেকে সবুজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে দেখেন হিস্টোগ্রামের বারটি কত সুন্দর গাঢ় সবুজ হয়ে উঠে গেছে। সুতরাং নেক্সট উইকে আমাদের মার্কেট খুবই সুপার একটি অবস্থানে যাবে, সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। আশা করি মার্কেট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো, চারিদিকে বিভিন্ন রকম প্যানিক সৃষ্টি করা মানুষের অভাব নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফাঁদ পেতে রাখছে। তাই সতর্ক থাকবেন, মার্কেটকে বুঝুন, টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝুন। টেকনিক্যাল যদি আপনি বুঝতে পারেন, টেকনিক্যাল কথা বলে, টেকনিক্যালকে আপনাকে জাস্টিস করতে হবে, টেকনিক্যালের সাথে কথা বলতে হবে, তাহলে আপনার টেকনিক্যাল আপনার সাথে কথা বলবে। যদি আপনি তার ভাষা না বোঝেন, তার সাথে কথা না বলতে পারেন, তাহলে আপনাকে সে সঠিক ফিডব্যাক সে দেবে না। তাই টেকনিক্যাল বুঝুন, মার্কেটকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করুন, প্রাইস অ্যাকশন বুঝুন, প্যাটার্ন বুঝুন, আপনার বিভিন্ন টুলসের হেল্প নিন, যারা ভালো তাদের সহযোগিতা নিন। তাহলে আপনি এই মার্কেটে কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।